মোদের ঘর মোদের আশা আমরি বাংলা ভাষা। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি বরাবরই আছি তোমাদের মানিক স্যার। চলো আজকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটি চমৎকার অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করব। বাংলা বানানের এটা দ্বিতীয় লেকচার 2। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশে আমরা শিখব অতৎসম শব্দের বানান। চলো প্রিয় শিক্ষার্থীরা, অতৎসম শব্দের বানান আমরা শিখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আগেও আমরা বলবার চেষ্টা করেছি, অতৎসম মানে হচ্ছে তদ্ভব দেশি বিদেশি শব্দ। আবার বলছি আমি, অতৎসম মানে হচ্ছে তৎসম নয়, দেশি বিদেশি তদ্ভব শব্দ। আগের ক্লাসে আমরা বলেছিলাম তদ্ভব শব্দ, চলিত ভাষার শব্দগুলোকে তদ্ভব শব্দ বলে। এই শব্দগুলো উচ্চারণ অনেক সহজ হয় এবং অর্থটা তোমাদের কাছে জানা মনে হয়, এবং তোমরা পদের শেষে, এই শব্দগুলো সবসময় পদের শেষে হ্রস্বইকার হয়, হ্রস্ব ওকার হয়। তোমরা সহজেই এটা চিনতে পারো, সহজেই বুঝতে পারো, উচ্চারণ অনেক সহজ হয়। চলো প্রিয় শিক্ষার্থীরা, তদ্ভব শব্দ আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। আজকে আমরা সেই অতৎসম শব্দের বানান শিখতে যাচ্ছি। অতৎসম শব্দের বানানে সবসময় ইকারের ব্যবহারটা থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অতৎসম শব্দের বানান বা ইকারের বানানটা দেখে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি শব্দ। অতৎসম শব্দে ভাষার নামের শেষে, জাতির নামের শেষে বা দেশের নামের শেষে সবসময় হ্রস্বইকার হয়। ভাষা আমরা দেখে আসি, ইংরেজি, ফার্সি, হিন্দি, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, আরবি ইত্যাদি। ভাষার নামের শেষে অবশ্যই হ্রস্বইকার হবে। জাতির নামের শেষে আসি প্রিয় শিক্ষার্থীরা, বাঙালি, পাকিস্তানি, তা আমরা যদি বলি ফরাসি, আমরা যদি বলি বাংলাদেশি, যদি আমরা জাতি বোঝাই সেটা শেষেও হ্রস্বইকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেশের নামের শেষেও কিন্তু হ্রস্বইকার হবে, যেমন ইতালি, চিলি, আর্জেন্টিনা, আমেরিকা। আমরা একটা নিয়ম শিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা, দেশ, জাতি, ভাষার নামের শেষে অতৎসম শব্দে হ্রস্বইকার হয়। চলো আমরা আরেকটা নিয়মে চলে যাই। বিদেশি শব্দে হ্রস্বইকার হয়, বিদেশি শব্দের শেষে সবসময় হ্রস্বইকার হয় প্রিয় শিক্ষার্থীরা, যেমন সরকারি, একাডেমি, পাউরুটি, চাবি, আলমারি, ক্যারি ইলিশিয়াম, চকবাজারে যেটা আছে, এগুলো শেষে অবশ্যই হ্রস্বইকার হবে। আরেকটা চমৎকার নিয়ম আমরা শিখে আসি। অতৎসমে স্ত্রীবাচক যে শব্দগুলো আছে, প্রাণীবাচক যে শব্দগুলো আছে, সেটা শেষে হ্রস্বইকার হবে প্রিয় শিক্ষার্থীরা। চাচি, মামি, ভাবি, ফুফি, পাখি, হাতি, মুরগি, কুমির ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, তৎসময় স্ত্রীবাচক শব্দের শেষে সবসময় দীর্ঘইকার হবে এবং প্রাণীবাচক শব্দের শেষেও দীর্ঘইকার হবে। যেমন পক্ষী, পক্ষী তো অবশ্যই, পক্ষী হচ্ছে তৎসম। পাখির তৎসম কি? পক্ষী। এই পক্ষী হচ্ছে তৎসম আর পাখি হচ্ছে তদ্ভব। আমরা যদি বলি হাতির, যদি বলি হস্তি, তৎসমের শেষে অবশ্যই দীর্ঘইকার থাকবে, কিন্তু তদ্ভবের শেষে হ্রস্বইকার থাকবে। এবং আমরা যদি বলি যে স্ত্রীবাচক যে তৎসম শব্দগুলো আছে, সরস্বতী, চণ্ডী, দেবী, এগুলো শেষেও দীর্ঘইকার হবে, কিন্তু তদ্ভব বা অতৎসম শব্দের শেষে, স্ত্রীবাচক শব্দের শেষে অবশ্যই হ্রস্বইকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরেকটা নিয়ম শিখে ফেললাম, আরেকটা নিয়মে চলে যাচ্ছি। আলি প্রত্যয়যুক্ত গঠিত শব্দের শেষে অবশ্যই হ্রস্বইকার হবে, যদি সেটা অতৎসম শব্দ হয়। আমরা সবসময় সোনালি, এটা আমরা আগে দীর্ঘইকার দিয়ে লিখতাম, আসলে সত্যিকার অর্থে এটা ভুল। যদিও আমরা লিখে থাকি বর্তমানে অনেক সময় ভুল করে লিখে থাকি, তাহলে এটা ভুল প্রিয় শিক্ষার্থীরা। রূপালী, তাহলে আমরা আরেকটা নিয়ম শিখলাম যে আলি প্রত্যয়যুক্ত গঠিত অতৎসম শব্দের শেষে অবশ্যই হ্রস্বইকার হবে। আরেকটা নিয়ম বলি তোমাদেরকে, আধুনিক যতগুলো ক্রিয়াপদ আছে, যেমন ধরি, চলি, মরি, নাচি, সবগুলোর শেষে হ্রস্বইকার হবে। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে, পদাশ্রিত নির্দেশক যেটি থাকে, আমরা যদি বলি বউটি, টি, দেখো টি, এটা একটা পদাশ্রিত নির্দেশক, যেটাকে ইংরেজিতে বলে ডেফিনিট আর্টিকেল বা দা। এই টিতে অবশ্যই হ্রস্বইকার হবে। যেমন বউটি, কয়টা বউ? একটা বউ। কলমটি, কয়টা কলম? একটি কলম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখে ফেললাম অতৎসম বা তদ্ভব দেশি বিদেশি শব্দের নিয়ম। এই ধরনের শব্দগুলোতে সবসময় পদের শেষে হ্রস্বইকার হয়। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে আরেকটি অংশ নিয়ে।
আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।